বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের যে ক্ষমতায় আসে সেই দুর্নীতি করতে করতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যায়। বাংলাদেশে যেই ক্ষমতায় আসে তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। তাই আমি আমার সমস্ত যুবকদেরকে, আপনি ইসলামী আন্দোলন করেন চাই না করেন, আপনাকে ইসলামী আন্দোলন করতেই হবে এই কথা আমি বলছি না, কিন্তু আপনি আপনার জায়গা থেকে শুধু একটা জায়গায় ঐক্যবদ্ধ হন। আপনি মনে মনে একটা সিদ্ধান্ত নেন, বাংলাদেশের সব মানুষই যদি দুর্নীতিবাজদের পিছু ঘুরে, আমি দুর্নীতিবাজদের পিছু ঘুরবো না। আপনি এই জায়গা থেকে শুধু আপনার মনকে স্থির করেন, আমি কোনো দুর্নীতিবাজের পিছু ঘুরবো না, আমি কোনো টেন্ডারবাজের পিছু ঘুরবো না, আমি কোনো দখলবাজের পিছু ঘুরবো না। আপনি শুধু এক জায়গায় আপনি নিজেকে স্থির করেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। দ্বিতীয় নম্বর হচ্ছে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর সমাজ ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর রাষ্ট্র ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম প্রতিষ্ঠা ব্যতীত 92% মুসলমানের দেশে এদেশের মানুষকে শান্ত করা, এদেশের মানুষের শান্তি ফিরে পাওয়া সম্ভব না। তাই আমি এজ এ মুসলিম সবাইকে অনুরোধ করব, ইসলাম শুধু মুসলমান নয়, ইসলাম একটা রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষের অধিকারকে সংরক্ষণ করে, শুধু প্রত্যেকটা ব্যক্তি নয়। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ফুরাত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায় তাহলে আমি ওমর ওই কিয়ামতের দিন জিজ্ঞাসিত হব। ইসলাম একটি কুকুরের আদর্শকে সংরক্ষণ করে, শুধু মানুষ কেন। আর বর্তমানে এই সমাজ ব্যবস্থা শুধু কুকুর কেন, মানুষের অধিকারও সংরক্ষণ করে না। আপনারা দেখেছেন, আমরা হলাম যুব সমাজ, যুব সমাজ হচ্ছে সমাজের মেরুদণ্ড। একটি সমাজের যুব সমাজ যদি সমাজের দায়িত্ব নিতে ভুলে যায় তাহলে ওই সমাজ ভীতিকর পরিস্থিতিতে পড়ে যায়। একটি রাষ্ট্রের যুব সমাজ যদি বিপথে চলে যায় তবে ওই রাষ্ট্র বিপথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, রাষ্ট্রের সার্বভৌম হুমকির মধ্যে পড়ে যায়। আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল। বাংলাদেশ স্বাধীনতার যে ইতিহাস ছিল, পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপরে বারবার জুলুম নির্যাতন করেছিল। সর্বশেষ যে প্রেক্ষাপটে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটা হচ্ছে বাংলার মানুষের ভোটের অধিকার পাকিস্তানিরা কেড়ে নিয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, এটা দুঃখের বিষয় হচ্ছে যে ভোটের অধিকারকে কেন্দ্র করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে ভোটের অধিকারকে কেন্দ্র করে 9 মাসের রক্তক্ষয়ী একটি যুদ্ধ হয়েছে, সে 1971 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত আমরা কি সঠিকভাবে বাংলাদেশের কোনো নির্বাচন দেখেছি? না, আমরা দেখি নাই। বাংলাদেশের কলঙ্কজনক ইতিহাস হচ্ছে মাত্র 50 বছরে এখানে 2 জন রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় হত্যা করা হয়েছে। বাংলাদেশের এই মাত্র 50 বছরের ইতিহাসে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করা লেগেছে। 1990 সালে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। আমরা হয়তো ভেবেছিলাম যে 1971-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 73-এর যে নির্বাচন হয়েছিল, মাত্র 3 বছরের মাথায় আওয়ামী লীগ আমাদেরকে একটি নির্বাচন উপহার দিয়েছিল, যে নির্বাচন ছিল ভোটের বাক্স হেলিকপ্টারে চুরি করার নির্বাচন। প্রিয় ভাইয়ের আমার, যার পরিপ্রেক্ষিতে 1975 সালে বাংলাদেশে একটি যে দুর্ঘটনা বা ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের পতন হয়েছিল। এরপরে পর্যায়ক্রমে জাতীয় পার্টি বাংলাদেশে ক্ষমতায় এসে স্বৈরাচারী মনোভাব পরিচালনা করার কারণে বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধভাবে সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, যুবকরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা ভেবেছিলাম যে হয়তো এবার থেকে বাংলাদেশ সঠিক পথে পরিচালিত হবে, কিন্তু আমরা কি দেখতে পেলাম?
যে ভোটের অধিকার হরণ করার কারণে এরশাদকে স্বৈরাচার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। 1991 সালে বাংলাদেশে নির্বাচন হয়েছে। মাত্র 5 বছর পর 96 সালেই আবার সেই যে নতুন সরকার 91 সালে সরকার গঠন করেছিল, সেই সরকারের বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ আন্দোলন করা লেগেছে। আপনারা দেখেছেন 96 সালে আবার একটি আন্দোলন হয়েছে, সেই সরকার ক্ষমতা ছেড়ে দিয়েছে, আবার নির্বাচন হয়েছে। এভাবে আস্তে আস্তে 2006 সালে আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। বাংলাদেশের একটি সন্ত্রাসী সংগঠন লগি বৈঠার আন্দোলনের নামে বিভিন্ন চাইনিজ কুরাল এবং আগ্নেয়াস্ত্র দ্বারা মানুষ হত্যা করার মাধ্যমে যে 1/11 পরিস্থিতি সৃষ্টি করেছে, 1/11 এসে একটি নির্বাচন করেছিল। আপনারা দেখেছেন যে নির্বাচন নিয়েও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সেই নির্বাচনের পরে বাংলাদেশে যে সরকার এসেছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের ন্যায় উঠে পড়ে বসেছিল। বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল, হাজার হাজার বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। প্রিয় ভাইয়ের আমার, যার পরিপ্রেক্ষিতে 2024 সালের জুলাই আগস্ট বাংলাদেশের তরুণ, যুবক, আবাল, বৃদ্ধা, শ্রমিক সবাই ঐক্যবদ্ধভাবে একটি আন্দোলন করেছিল। এই আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, এই আন্দোলন ছিল ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে। আমরা চাই গত 50 বছরে আমাদের এই বাংলাদেশ সৃষ্টির ইতিহাস হচ্ছে রক্ত দিয়ে এই বাংলাদেশ আমরা গঠন করেছি। আবার এই বাংলাদেশকে ঠিক রাখার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করার জন্য আমাদেরকে বারবার রক্ত দিতে হয়েছে, বারবার আমাদেরকে জীবন দিতে হয়েছে। আমরা দ্বিতীয়বার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের রক্ত ঝরুক, এটা আমরা চাই না। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের বিগত ক্ষমতাসীন দলগুলো তাদের যুব সংগঠন কেমন পাওয়ার দিয়েছে। তারা হত্যা করে, এদেশে হত্যার বিচার হয় নাই। তারা ধর্ষণ করেছে, ধর্ষণের বিচার হয় নাই। তারা জুলুম করেছে, জুলুমের বিচার হয় নাই। তারা চাঁদাবাজি করেছে, চাঁদাবাজির বিচার হয় নাই। তারা টেন্ডারবাজি করেছে, টেন্ডারবাজির বিচার হয় নাই। প্রিয় ভাইরা আমার, আমরা শান্তি চাই। শান্তি চাই কি চাই না? আমরা প্রত্যেকে শান্তি চাই। আমরা চাই আমরা শান্তিতে বসবাস করি, আমাদের পরিবার পরিজন শান্তিতে বসবাস করুক। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর, সুশৃঙ্খল একটি সুন্দর বাংলাদেশ তারা ফিরে পাক। এটা আমরা আমাদের প্রত্যেকের চাহিদা, প্রত্যেকের কামনা। তাহলে আমাদেরকে বিগত যে ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থাগুলো বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে, যে ব্যবস্থাগুলো বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে, ওই ব্যবস্থাগুলোদেরকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমাদেরকে নতুন বন্দোবস্তর দিকে হাঁটতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম সময় ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে এই পৃথিবীতে আসার আগমনের আগের যেই সমাজ ব্যবস্থা ছিল, যে সমাজ ব্যবস্থাকে জাহিলি যুগ বা ইয়ামে জাহিলিয়াত বলা হয়। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা সেটাকে বলা হয়, যেখানে মানুষ নিজেরা হত্যা করত, নিজেদের আশপাশের মানুষদেরকে হত্যা করত, মানুষ নিজেদের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। সামাজিক ব্যবস্থা ছিল খুবই খারাপ। সেই ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে খারাপ সময়কে, পৃথিবীর সবচেয়ে সোনালী সময় আপনারা দেখেছেন যে তার পরবর্তী সময় এলো খেলাফতে রাশেদার সময়। সেই সময় সব পৃথিবীর সবচেয়ে সোনালী সময় যেই ব্যবস্থার মাধ্যমে উপহার দেওয়া হয়েছে, সেই ব্যবস্থাই পারে একমাত্র আমাদেরকে একটি শান্ত সমাজ উপহার দিতে। আর সেই ব্যবস্থার নাম, সেই আদর্শের নাম হচ্ছে ইসলাম। প্রিয় ভাইয়ের আমার, আমি আমার যুবক ভাইদেরকে, আমার যুবক বন্ধুদেরকে খুব অনুরোধ করে আহ্বান করব, আসেন। আপনারা অনেক ব্যবস্থা দেখেছেন, আপনারা ধর্মনিরপেক্ষতাবাদ দেখেছেন, জাতীয়তাবাদ দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, অনেক কিছুই দেখেছেন, অনেক কিছুর সাক্ষী হয়েছেন। কোনো কিছুই আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আমরা একটি নতুন বন্দোবস্তর দিকে হাঁটি, আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হই। আপনারা দেখেছেন জুলাই আগস্টে বাংলাদেশের মানুষ, সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয় নাই, সমস্ত সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয় নাই, কিন্তু আপনার আমাদের প্রত্যেকের অন্তরের একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল যে পরে কি হবে, সামনে কি হবে সেটা দেখার বিষয় না। এই ফ্যাসিবাদ আমাদের মাথায় চেপে বসেছে, এই ফ্যাসিবাদ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এই একটা জায়গায় যখন আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সেই ফ্যাসিবাদ মুক্ত আমরা হয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদেরকে একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে যে আমি আমার জায়গা থেকে
কোনো দুর্নীতিবাজের পিছে হাঁটবো না, কোনো দুর্নীতিবাজকে আমি আমার ভোট দিব না, কোনো দুর্নীতিবাজকে আমি আমার আশেপাশে কোনো রকমের সুযোগ সুবিধা দিব না। এই একটা জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ যদি হতে পারি। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের যে ক্ষমতায় আসে সেই দুর্নীতি করতে করতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যায়। বাংলাদেশে যেই ক্ষমতায় আসে তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। তাই আমি আমার সমস্ত যুবকদেরকে, আপনি ইসলামী আন্দোলন করেন চাই না করেন, আপনাকে ইসলামী আন্দোলন করতেই হবে এই কথা আমি বলছি না, কিন্তু আপনি আপনার জায়গা থেকে শুধু একটা জায়গায় ঐক্যবদ্ধ হন। আপনি মনে মনে একটা সিদ্ধান্ত নেন, বাংলাদেশের সব মানুষই যদি দুর্নীতিবাজদের পিছু ঘুরে, আমি দুর্নীতিবাজদের পিছু ঘুরবো না। আপনি এই জায়গা থেকে শুধু আপনার মনকে স্থির করেন, আমি কোনো দুর্নীতিবাজের পিছু ঘুরবো না, আমি কোনো টেন্ডারবাজের পিছু ঘুরবো না, আমি কোনো দখলবাজের পিছু ঘুরবো না। আপনি শুধু এক জায়গায় আপনি নিজেকে স্থির করেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। দ্বিতীয় নম্বর হচ্ছে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর সমাজ ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর রাষ্ট্র ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম প্রতিষ্ঠা ব্যতীত 92% মুসলমানের দেশে এদেশের মানুষকে শান্ত করা, এদেশের মানুষের শান্তি ফিরে পাওয়া সম্ভব না। তাই আমি এজ এ মুসলিম সবাইকে অনুরোধ করব, ইসলাম শুধু মুসলমান নয়, ইসলাম একটা রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষের অধিকারকে সংরক্ষণ করে, শুধু প্রত্যেকটা ব্যক্তি নয়। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ফুরাত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায় তাহলে আমি ওমর ওই কিয়ামতের দিন জিজ্ঞাসিত হব। ইসলাম একটি কুকুরের আদর্শকে সংরক্ষণ করে, শুধু মানুষ কেন, আর বর্তমানে এই সমাজ ব্যবস্থা শুধু কুকুর কেন, মানুষের অধিকারও সংরক্ষণ করে না। আপনারা দেখেছেন বর্তমানে এই রাজনৈতিক বন্দোবস্ত, বর্তমানে রাজনৈতিক যেই সংস্কৃতি চলছে, ভাই ভাইকে হত্যা করছে, বন্ধু বন্ধুকে হত্যা করছে, একই এলাকায় বসবাস, শুধু রাজনৈতিক কারণে এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলছে। এজন্য আইয়ামে জাহিলিয়তকে আমাদের সমাজ ব্যবস্থা হার মানাচ্ছে। তাই আপনারা আসুন ঐক্যবদ্ধ হন, আপনারা একজন নেতা নির্বাচন করুন। আপনারা দেখেছেন বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতারা শুধুমাত্র নির্দেশনা দেয় আর নিজেরা এসির মধ্যে বসে থাকে। আপনারা জুলাই আগস্টের আন্দোলনে দেখেছেন বাংলাদেশের কোন বড় রাজনৈতিক দলের নেতা যারা বড় বড় নেতৃত্ব দেয়, টকশোতে বসে বসে বড় বড় কথা বলে, কেউ রাজপথে নামে নাই। রাজপথে নেমেছিল ওই আমাদের ছোট ভাইয়েরা, ওভারঅল আমাদের বাংলাদেশের ছাত্র এবং জনতা। কিন্তু পীর সাহেব চরমনাই আপনারা দেখেছেন তার এই কর্মী বাহিনীকে তিনি রাজপথে একা ছেড়ে যান নাই। প্রতিটি আন্দোলন সংগ্রামে পীর সাহেব চরমনাই নিজে রাজপথে নেমেছেন, শায়েখে চরমনাই নিজে রাজপথে নেমেছেন। গত 19শে জুলাই যেই আন্দোলন সংগ্রাম হয়েছিল, পীর সাহেব চরমনাইকে লক্ষ্য করে পুলিশ পেটুয়া বাহিনী সেদিন গুলি চালিয়েছিল। আমরা দেখেছি তারপরও পীর সাহেব চরমনাই এবং শায়েখে চরমনাই পিছপা হন নাই। পীর সাহেব চরমনাই সবসময় বলে থাকেন, আমার একটা কর্মীর রক্ত আমার চেয়েও দামি। আমার একটা কর্মীর রক্ত ঝরাতে হলে সর্বপ্রথম আমাকে ওভারটেক করে ঝরাতে হবে। আপনারা দেখেছেন 2023 সালের 12ই জুন শায়েখে চরমনাইয়ের উপরে যখন হামলা হয়, শায়েখে চরমনাই কাছে আমরা বারবার বলেছিলাম, শায়েখ আপনি শুধু একটু নির্দেশনা দেন তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হবে। শায়েখ বলেছিলেন, রক্ত গেলে আমার গেছে, আমার কোনো কর্মীর রক্ত যেন না ঝরে। প্রিয় ভাইয়ের আমার, তিনি কর্মী বান্ধব একজন নেতা। তিনি বাংলাদেশের মানুষ অশান্ত হবে, তার পাওয়ার খাটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, এটা পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই কখনো চান না। পীর সাহেব চরমনাই সবসময় চেষ্টা করেন কর্মী বাহিনীকে আগলে রাখতে। একজন জনদরদি, একজন মানব দরদি নেতা হচ্ছেন পীর সাহেব চরমনাই। তাই আসুন আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাই, পীর সাহেব চরমনাইয়ের হাতে হাত দিন, ঐক্যবদ্ধ হন। আগামীতে একটি দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, শোষণ মুক্ত, দখলবাজ মুক্ত একটি বাংলাদেশ গঠনে আমরা সবাই শপথ নেই। আমি যুবকদেরকে খুব জোর অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গায় প্রত্যেকেই নিজ নিজ এলাকায় ঐক্যবদ্ধ হন। আপনারা এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আপনাদের আশেপাশে যারা দখলবাজ আছে, যারা টেন্ডারবাজ আছে, যারা চাঁদাবাজ আছে, তাদেরকে প্রতিহত করেন। যদি আপনারা ঐক্যবদ্ধ হন তাহলে কোনো চাঁদাবাজ কোনো এলাকায় চান্স পাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা
আগামীর বাংলাদেশে আগামীর নির্বাচনে পীর সাহেব চরমনাইকে শক্তিশালী করার মাধ্যমে ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য, ইসলামী আইন বাস্তবায়নের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করতে পারি, আমরা আশা করি ইনশাআল্লাহ আগামীতে একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ ইনশাআল্লাহ বাংলাদেশকে পীর সাহেব চরমনে উপহার দিতে পারবেন। পরিশেষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব আদাবর থানা শাখার নেতৃবৃন্দ এই এলাকার প্রতিটি যুবকদের অধিকার আদায়ের জন্য সবসময় সোচ্চার থাকবে। আদাবর থানা প্রতিটা যুবককে সাথে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলবে, যেখানে সুন্দর সুশৃঙ্খল একটি সমাজ ব্যবস্থা হবে হলো এই আদাবর থানায়। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।